তিনটা ক্ষেত্রে ঐক্য হতে হয়। এক নম্বরে কি বলেছি বলেন? সরকার গঠনের ক্ষেত্রে। তাহলে আগামী দিনগুলোতে যদি আমরা আল্লাহর কোরআনের আল্লাহর বান্দা হই, নবীর উম্মত হই, তাহলে আমরা সরকার গঠন করব সবাই মিলে। কি সরকার? সবাই রাজি? আল্লাহ কবুল করুন। এক। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে, কোনো দল মত মাযহাব দেখার কোনো প্রয়োজন নাই। তৃতীয় হচ্ছে যুদ্ধ ক্ষেত্রে ঐক্য হতে হবে। কিসের ক্ষেত্রে? যুদ্ধ ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তারা ঐক্যবদ্ধ ছিলেন, কিছুটা মতপার্থক্য থাকার পরেও আলহামদুলিল্লাহ তারা সবাই মিলে দিন প্রতিষ্ঠা এবং দিনের আন্দোলনকে বিজয়ী করার জন্য ছিলেন ঐক্যবদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে রওনা করলেন। আমার দিকে তাকান। নবীজি বললেন যে তোমরা সবাই নামাজ পড়বা, আসর নামাজ পড়বা জুহফা নামক জায়গায় গিয়ে। সাহাবীগণ রওনা করলেন। পথিমধ্যেই আসর ওয়াক্ত হয়ে গেল। এই আসর ওয়াক্ত হওয়ার পরে একদল সাহাবী ওই দুই দল, একটা গ্রুপের পুরোটার একটা গ্রুপ আসর নামাজ পড়া ফেলাইছে, আর এক গ্রুপ বলতেছে যে না তোমরা কেন এখন নামাজ পড়ো, নবী তো বলছেন ওই জায়গায় পৌঁছার পরে নামাজ পড়তে। এই সাহাবীগণ বলল যে না, ওটা তো নবী তাকিদের জন্য বলেছেন যাতে কোনো লেট না করি। আর এক দল ঠিক ওই জায়গায় গিয়ে তারপরে নামাজ পড়েছে। রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁবুতে হাজির হলেন, তখন দুই দল এসে বলল ইয়া রাসূলুল্লাহ দেখেন ওরা আগে নামাজ পড়ে ফেলাইছে, আপনার কথা মানে নাই। আর এক দল বলল যে নবী আপনি তো এই কথা বলেছেন তাকিদের জন্য, যেন লেট না হয়, দেরি না হয়, সেজন্য আমরা আগে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উভয় পক্ষই ঠিক আছে। আপনি দেখেন নামাজ আগে পড়েছে এক গ্রুপ, পরে পড়েছে আর এক গ্রুপ। এইটার কারণে তাদের ভিতরে কিছু মনোমালিন্যতাও হইতে পারে, কিন্তু পরের দিন সকালবেলায় যখন কাফেরের মোকাবেলায় যারা দিনকে ইসলামকে হত্যা করতে এসেছে তাদের মোকাবেলায় অস্ত্র হাতে জীবন বাজি রেখে লড়াই করার জন্য তারা বলে নাই যে তোরা আগে নামাজ পড়ছো তোরা যা মর, অথবা তোরা দেরিতে নামাজ পড়ছো তোরা আগে যাইয়া মর, তোদের সাথে আমরা নাই। তার কারণ তারা জানতেন নামাজ আগে কিংবা পরে এটা ইখতিলাফ থাকতে পারে, কিন্তু একামতে দ্বীনের কাজে ময়দানে আমরা কোন রকম দ্বিধাদ্বন্দ্ব করব না, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করব। এই চিন্তা এবং দর্শন যদি আমাদের হয় তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। মঞ্চে উপবিষ্ট মেহমান বৃন্দ, সবার নাম তো আর আমি নিতে পারলাম না। এরপরে সামনে প্রিয় নারায়ণগঞ্জবাসী, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত এই এলাকায় বসবাসকারী যারা আছেন, পর্দার আলের মা বোন এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি যে জায়গাটিতে রেখেছিলাম আমি ওই জায়গায় আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই ইনশাআল্লাহ। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে, এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমরা বিভিন্ন বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে, আমার দিকে তাকান, খুব কষ্ট হচ্ছে আপনাদের? রবিউল আউয়াল মাস আসলে আমরা সরকারিভাবে এবং বিভিন্নভাবে দেখতে পাই ঈদে মিলাদুন্নবী অথবা মিলাদুন্নবী নামে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয়। আমাদের মতো বক্তাদেরকে নেওয়া হয়, খতিব সাহেব এই ব্যাপারে বয়ান দেন এবং রেডিও টেলিভিশন সহ বিভিন্ন জায়গায় মিলাদ কেয়াম শেষে জিলাপি, বিন্নি, ফিরনি, ফ্রাউন, এরপরে এদিকে জিলাপি, এগুলোর একটা ভালো আয়োজনও চলে। এতে আমার কোনো অসুবিধা নাই। আপনাদের অসুবিধা আছে? বাস এই তো বুঝলাম, আলহামদুলিল্লাহ একটা জায়গায় এক হয়ে গেছি আমরা। মিলাদুন্নবী, আমার দিকে তাকান। মিলাদুন্নবী শব্দের অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। বলেন মিলাদুন্নবী অর্থ কি? নবীজির জন্ম বৃত্তান্ত। নবী জন্ম হয়েছেন কবে? আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর আগে। তো 1450 বছর হয়ে গেল নবীর বয়স, জন্মের বয়স, এখনো নবীর জন্ম নিয়েই কথা বলে। তা কি নবী কি বালেগ হবে না আমাদের দৃষ্টিতে? কথা বলে বালেগ হয় কয় বছরে? বাস। এরপর নবী কি বিয়ে করবেন না? নবী কি দ্বীনের প্রচার করবেন না? নবী কি মক্কায় মাইর খাবেন না? নবী কি হিজরত করে মদিনায় যাবেন না? মদিনায় গিয়ে কি আল্লাহ নবী ইসলামী রাষ্ট্র কায়েম করবেন না? আচ্ছা বলেন, তাহলে তো আপনি তো শুধু জন্মের মধ্যেই আটকাই রাখলেন। এখনো যারা নবীকে শিশু মনে করে তারা এখনো মিলাদুন নবী পালন করতে আছে। বছরের পর 1450 বছর বয়স হয়ে গেল, এখনো নবীর জন্মের সেই শিশু নবীরই দেখে। নবীর যে বড় হয়েছে এই চেতনাই তাদের ভিতরে নাই।
আমি বিরোধিতার জন্য বলছি না, মিলাদুন নবী চলবে, কারণ নবীর জন্ম তো আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক জীবন আলোচনা কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36টা যুদ্ধ করলেন, তার জীবদ্দশায় 27টা যুদ্ধের নেতৃত্ব দিলেন। এ কথা কে বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পররাষ্ট্রনীতির কথা কে বলবে? স্বরাষ্ট্রনীতির কথা কে বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্রেটারিয়েটের কথা কে বলবে? মন্ত্রীদের কথা কে বলবে? হিজরতের কথা কে বলবে? এবং সোনার মদিনা তিনি যে কায়েম করলেন, কিভাবে অর্থ ব্যবস্থা দিলেন, সমাজ ব্যবস্থা দিলেন, পররাষ্ট্রনীতি দিলেন, স্বরাষ্ট্রনীতি দিলেন, নবী বিচার ব্যবস্থা কিভাবে কায়েম করলেন, এইগুলো কে বলবে? এর মানে যারা আল্লাহর নবীকে শিশু মনে করে তারা কেবল শুধু মিলাদুন নবী করে, আর যারা আল্লাহর নবীকে পূর্ণাঙ্গ মানব হিসাবে চিন্তা করে, রাষ্ট্রনায়ক, সেরা নবী, সেরা পয়গম্বর, সেরা পিতা, সেরা স্বামী, সেরা রাষ্ট্রনায়ক, সেরা সেনাপতি, সেরা বিচারপতি, পৃথিবীর সমস্ত মানবতার শ্রেষ্ঠ যারা মনে করে, তারা পুরোটা নিয়ে বারবার আলোচনা করতে চায়। সম্মানিত ভাইরা, বিষয়টা ছোট্ট করে বললেও এটা চিন্তা করতে পারেন যে যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, যিনি হলেন উসওয়াতুন হাসানা, যিনি হচ্ছেন পৃথিবীর সমস্ত মানবতার উন্নত চরিত্রের মডেল, আমরা তাকে রেখে দিলাম নবীর জন্মর মধ্যেই, মানে অনুষ্ঠানটার নামই দিয়ে রাখলাম শুধু মিলাদুন নবী, অথচ সিরাতুন নবী এখনো আমাদের জানার সুযোগ অনেকেরই হয় নাই। আমি আপনাদেরকে বলি, নবী, এই নবী শব্দটি বা রসুল শব্দটি যদি বলি, তাহলে সেটা শুরু হয়েছে এই জাগতিক জীবনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে, নবীজি বলেছেন, কিন্তু এই ইজহার হয়েছে নবুয়াত পাওয়ার মাধ্যমে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এটা প্রকাশিত হয়েছে কিসের মাধ্যমে? ওহী পাওয়ার মাধ্যমে। তা আপনি যখন নবী বলবেন, আপনি যখন রসুল বলবেন, তখন নবুয়াত পাওয়া থেকেই আলোচনাটা করা সবচেয়ে বেশি আওলা। তার কারণ আপনি যখন এই স্যারকে যখন মাস্টার বলবেন, তার শিশুকাল নিয়ে আলোচনা করবেন নাকি? মাস্টারি জীবন নিয়ে আলোচনা করবেন। উনি ছোটবেলায় কোন স্কুলে পড়ছে সেটাও আলোচনার বিষয় নয়, তার কারণ তার মাস্টারি জীবনের হিসাব দেখাই মৌলিক বিষয়। তাহলে আমরা যখন রসুল বলি, নবী বলি, তাহলে বোঝা যায় যেই দিন তিনি নবুয়াত পেয়েছেন সেই দিন থেকে আলোচনা শুরু। এর আগেরটা হলো ইতিহাস। এর আগে কি? আবার একটা ব্যাপার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার আগে যা করেছেন সেগুলো কি সুন্নাহ? ভালো করে বুঝতে হবে। আমি সিরাত নিয়ে কথা বলছি। আমি বিশ্বাস করি এখানে অনেক গুণী জ্ঞানীরা রয়েছেন, তালবে আলিম রয়েছেন, উলামায়ে কেরাম রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অনেক গোয়েন্দা ডিবিডিএসবির ভাইরা আছেন। কান খাড়া করে কথাগুলো শুনুন। আপনি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার আগে যে কাজগুলো করেছেন সেইগুলো কি সুন্নত? তাহলে সেইগুলো কি? সেগুলো হলো আদত। সেগুলো কি? আদাদ, আদাদুন নবী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার পরে যা করতে বলেছেন সেটা সুন্নত, যা করেছেন সেটা সুন্নত। যেটা জোর দিয়ে করতে বলেছেন সেটা ওয়াজিব, সুবহানাল্লাহ। যেটা নিয়মিত করতেন সেটা সুন্নাতে মুআক্কাদা, আল্লাহু আকবার। আর যা আল্লাহর নবী নিষেধ করেছেন সেইটা করা কোন কোন ক্ষেত্রে মাকরুহ, কোন কোন ক্ষেত্রে হারাম। কত বড় পাওয়ারফুল শারে! যেমন আজকে জুমার নামাজ আপনারা পড়েছেন কিনা? এই জুমার নামাজ হয়েছে জুহুরের ওয়াক্তে, তাই না? প্রতিদিন পড়ি জুহুর, আজকে পড়েছি কি? জুমা। প্রতিদিন জুহুরের নামাজ পড়ি কয় রাকাত ফরজ? আজকে পড়ছেন কয় রাকাত? 2 রাকাত। ভালো করে বুঝুন, প্রতিদিন জুহুরের নামাজ পড়ি যখন, তখন ইমাম সাহেবকে জোরে তেলাওয়াত করে নাকি আস্তে খফি তেলাওয়াত? চুপিয়ে চুপি তেলাওয়াত করে। তাহলে আজকে ইমাম সাহেব তেলাওয়াত করছে কি আস্তে না জোরে? তাহলে এই যে 4 রাকাতকে ভালো করে বুঝুন,
4 রাকাত নামাজকে আল্লাহ তাআলা বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার নামাজের দিকে আহ্বান করা হয় তখন তোমরা মসজিদের দিকে দৌড়াও। আল্লাহ তাআলা অর্ডার করেছেন, কিন্তু নামাজ কয় রাকাত এইটা আল্লাহ বলেন নাই। জোহরের নামাজ 4 রাকাত এবং এই জুমা পড়লাম 2 রাকাত, তাহলে সব একটু কমে গেছে মনে হয় না, বরং এই 4 রাকাত নামাজকে 2 রাকাত নামাজের মধ্যে এনে দেওয়ার অধিকার আল্লাহ যাকে দিয়েছেন, পাওয়ার যাকে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভালো করে বুঝুন। দ্বিতীয়বারে আমরা যখন রুকু করি, এই রুকু করি প্রতি রাকাতে কয়বার? একবার। সিজদা করি কয়বার? 2 বার। আমার সাথে শেয়ার করেন, সিজদা কয়টা? কেউ যদি চিন্তা করে, আল্লাহ তাআলা বলছেন অরকাউ মা'আর রাকিন, বলেছেন অসজুদু আকতারিব, রুকুকারীদের সাথে রুকু করো, আবার বলছেন সিজদা করো। কিন্তু সিজদা কিভাবে করবে, রুকু কয়বার, সিজদা কয়বার, আল্লাহ তাআলা এটা বলে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাকাতে রুকু করেছেন 1টা, সিজদা করেছেন 2টা। এখন যদি কোনো পাকনা চিন্তা করে যে রুকু যেহেতু 1টা, সিজদাও 1টা, নামাজ হবে? কেন হবে না? নবীজি পড়েছেন 2টা, তুমি 1টা সিজদা করেছো, এই জন্য নামাজ হবে না। আচ্ছা, যদি একটু সওয়াবের নিয়তে কেউ চিন্তা করে সিজদা যেহেতু 2টা, রুকু 2টা মাইরা দেই, নামাজ হবে? কোন ইমাম যদি চায় বাদ দিয়ে দেবেন, তার কারণ কি? মিলে নাই কার সাথে? রাসূলের সাথে মিলে নাই। অতএব বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে, আদর্শের সাথে যদি না মিলে, ইমাম ভুল করলে ইমাম যেমন বাদ হয়ে যাবে, ঠিক তেমনি রাষ্ট্রের ইমাম, এমপি, মন্ত্রী, কমিশনার কিংবা মেয়র, মেম্বার, চেয়ারম্যানও যদি আল্লাহর নবীর আদর্শের বাইরে কালমার্স, লেনিন, মাওসেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের কোনো নীতি এবং আদর্শ আনতে চায়, তাহলে উম্মত হিসাবে ওই নেতাকে ডিলেট করে দিয়ে, আমরা লোকমা দিয়ে প্রয়োজনে ওই ইমামের পিছন থেকে তার দল ত্যাগ করে যারা আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী নামাজ পড়ায়, তাদের কাছে যেমন সেই মসজিদে দৌড়াবো, ঠিক তেমনি যারা নবীর আদর্শ কায়েম করতে চায় তাদের দলে যোগদান করে নবীর আদর্শে এই জমিন আমরা কায়েম করব। ভেজাল আছে কথায়? আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ঈমান তো কবুল হবেই না, বরং আমার নবীর আদর্শ বাদ দিয়ে যদি অন্য কারো আদর্শ মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের হিসাবে ঘোষণা দিলাম। নাউযুবিল্লাহ পড়বেন না? কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার বান্দা বান্দিরা, তোমরা জীবনে ওঠা বসা, চলাফেরা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবন, সব জায়গায় আমি নবী, আমার নবী যেইভাবে করেছেন তোমরা সেই কাজগুলো সেইভাবে করবা। আর মনে রাখবে, এর বাইরে যদি তোমরা চলে যাও, সেই ধরনের কোনো কাফেরকে আমি আল্লাহ ভালোবাসি না। আল্লাহু আকবার। তাহলে আদর্শ নেতা হবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটু আবার পেছনে চলে যায়। ফিরাউন যখন মরেই যাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফিরাউন, তুমি এই মুহূর্তে কালেমা পড়ে আমার উপরে ঈমান এনেছো, বলো তাও কালেমার পুরো হক আদায় করো নাই। তুমি এখানে মুসা কালিমুল্লাহ বলো নাই, অথচ মৃত্যুর সময় তুমি আল্লাহর নাম আমার উপরে ঈমান আনলা, এই ঈমানের হকও আদায় হলো না। মনে রাখবা, এখন ঈমানদার বলো, তুমি ছিলা দুনিয়ার বুকে বড় স্বৈর শাসক। অতএব বোঝা যায়, কোন স্বৈর শাসক যদি মানুষ হত্যাকারী হয়, ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য লেডি ফেরাউন হোক আর জেন্টস ফেরাউন হোক, নারী ফেরাউন, পুরুষ ফেরাউন, যাই হোক না কেন, সে যদি জাতির লোকদেরকে হত্যা করে, ইউযাব্বিহু আবনাকুম, দেশের সন্তানগুলোকে যদি হত্যা করে, স্বামী স্ত্রী একত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে স্বামীকে দরজা ভেঙে নিয়ে গেল, 2 দিন পরে লাশ পাওয়া যায় বুড়িগঙ্গা নদীর মধ্যে। আমার ভাইরা, এমনি করে করে কত সন্তানের
জীবন চোখের সামনে থেকে ঝরে পড়ে গেল। ক্রস ফায়ার থেকে নিয়ে ব্রাশ ফায়ার পর্যন্ত, আয়না ঘর থেকে ধরে নিয়ে ফাঁসি পর্যন্ত কত নির্যাতন, কত অত্যাচার গেল। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে লক্ষ্য করে বলছে, এখন তুমি ঈমানদার হয়েছো, মনে রাখবা এরপরেও তুমি নবীর আদর্শের কথা স্বীকৃতি না দিয়েই মোমেন দাবি করো, মুসলমান দাবি করো। মনে রাখবা তোমার পরে কিয়ামত পর্যন্ত যত এই রকম ফেরাউনি নীতি অবলম্বন করবে, তোমার মতো জোরপূর্বক থাকার নিয়তে স্বৈরনীতি অবলম্বন করবে, জনগণের উপর পীড়ন করবে, মৃত্যুর সময়ও আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমান কবুল করব না, কাফের অবস্থায় আমি তাদের মৃত্যু করাইয়া দেব। তাহলে বোঝা যায় খুনি স্বৈর শাসক যারা, তাদের ঈমান আল্লাহ কবুল করেন না। এইটার উদাহরণ দেওয়ানোর জন্য আল্লাহ তাআলা বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরআউন কিয়ামত পর্যন্ত তোর দেহটাকে আমি আল্লাহ সংরক্ষণ করলাম, মাটি তোর দেহ ভক্ষণ করবে না, পানি তোর দেহ গালাবে না, হাঙ্গর, কুমির কিংবা শার্ক কেউ তোর দেহ খাবে না, পোকামাকড় তোর দেহ খাবে না, এমনকি বাতাস পর্যন্ত তোর দেহটা উড়াইয়া নিয়ে যাবে না, জলীয় বাষ্প হবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর দেহকে সংরক্ষণ করলাম। একদল মানুষ থাকবে যারা আমি আল্লাহকে বিশ্বাসও করবে, বলবে রাত্রে তাহাজ্জুদ পড়ে 70 রাকাত, ছোটবেলা থেকে তাহাজ্জুদ শুরু করছে, 17 বছর বয়স থেকে এই 80 বছর পর্যন্ত একদিনও তাহাজ্জুদ মিস যায় নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম আমার আবেদ হিসাবে সে বারবার আবির্ভূত হবে। কেউ বলবে আমার নেতা, আমার নেত্রী প্রত্যেক দিন রাত 10টার সময় তাহাজ্জুদ শুরু করে, সকালবেলা ফজর পইরা কোরআন পইরাও ঘুমায়, এই কথাগুলো বলবে, কিন্তু নবীর আদর্শের বাইরে তারা বলবে অমুক নেতার আদর্শ আমরা কায়েম করব, তমুক নেতার আদর্শ কায়েম করব। আমি আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের মানুষ যারা ধোঁকাবাজি করবে, মানুষের সাথে ঈমান নিয়ে প্রতারণা করবে, তাদের উদাহরণ দেওয়ার জন্য তোর লাশটাকে আমি আল্লাহ ছুটকি বানাইয়া রাখবো, যাতে করে তোর মতো কেউ আইসা ধোঁকাবাজি করবে আর জাতির লোকেরা যেন বুঝতে পারে ওই ফেরাউনের নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, এইটা হলো কুফরি শক্তির একটা বড় রকমের আলামত। সেটা হচ্ছে সে নবীর আদর্শটা মানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি না মানে, তাহলে তার পরিণতিটা কি হবে? প্রিয় নারায়ণগঞ্জবাসী, আমি আপনাদেরকে শুধুমাত্র এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এই কথাগুলো অনেকে বলে না। শুধুমাত্র নবী জন্ম নিছে, শেষ। এবার আপনি খেয়াল করুন, যদি জন্মের কথাও ধরি, আল্লাহর নবী যখন জন্ম নিয়েছেন সেই সময় আরবের মক্কার মানুষেরা মদ খাইতো কিনা? কথা কয় না দোষ? এখন বাংলাদেশের নারায়ণগঞ্জে মদ নাই, বাস। সেই সময় শুধু মাদক খাইতো, মদ। আর এখন হলো মদ, গাঞ্জা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, হিরোইন, আরো কত আছে, ঠিকই না? তাহলে আপনি বলুন কত রকমের বাবা খালু বাইরে গেছে। এবার খেয়াল করুন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, এবার খেয়াল করো, সেই সমাজে মদ ছিল, মাদক ছিল, এখনো আছে। সেই সময় জুয়া ছিল, এখন বুঝি জুয়া নেই। সেই সময় আবু জেল ইয়াতিমের মাল লুণ্ঠন করতে, এখন কি নাই? শুধু তাই না, সেই সময় কন্যা সন্তান জীবন্ত কবর দেয়া হতো, এখনো তো ডাস্টবিনের মধ্যে, এখনো তো ড্রেনের মধ্যে, জঙ্গলের মধ্যে অনেক নবজাতকের লাশ পাওয়া যায়, আছে না নাই? শুনুন, আবার শুনুন, সেই সময় মানুষকে বিক্রি করত, দাসত্ব প্রথা ছিল, ঠিক কিনা বলেন? দাস প্রথা। আপনারা বলুন, দাস প্রথা হলেও এখন কি দাস প্রথা নাই? একটা ছেলে মেয়ে কিডন্যাপ হয়ে যায়, আপনারা বলুন তো দেখি, এটা কি দাস প্রথার চেয়ে কম? তাকে বিদেশে বিক্রি করে দেয়া হয়। খুব কান খাড়া করে কথাগুলো শুনুন, মন দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। এবার খেয়াল করুন, সেই সময় মানুষকে
শুনুন, মানুষ মানুষকে বিক্রি করত। যেমন কোনো বাবা মায়ের সন্তান যদি ডাকাত বিক্রি করে দিত, তাহলে বাবা মা একটা বিষয় নিশ্চিত হতো যে আমার সন্তান, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে ডাকাতে নিয়ে যদি বিক্রি করেও দেয় পশুর মতো বাজার মিলাইয়া, তাহলে যেখানে আছে সেখানে ওই আমার সন্তান ভালো খাচ্ছে, ভালো পড়তেছে, যদিও আমার কাছে আসতে পারে না, সে দাস হিসাবে ওখানে বেঁচে আছে, মালিকের তত্ত্বাবধানে আছে, তাকে মেরে ফেলা হয় নাই। কিন্তু এই বিগত সরকারের সময় 16টা বছর যদি কোনো বিরোধী দলীয় লোক অথবা যদি তাদের দলের বিরুদ্ধে কথা বলে এই ধরনের কোনো লোক, কোনো নেতা নেত্রী কিংবা ছাত্র শিক্ষক যদি একবার কিডন্যাপ হতো, তাহলে তার যে বেঁচে আছে এই নিশ্চয়তাটুকু পর্যন্ত ছিল না। তো সেই জাহিলিয়াত জটিল নেই, জাহিলিয়াত আরো জটিল ছিল। শুনুন, সেই সময়ে একজন পুরুষ বহু নারীকে ভোগ করার জন্য দাসী বানিয়ে রাখতো, কিন্তু তাদের ভরণ দিত, পোষণ দিত। কিন্তু এখন আমরা কি দেখি, সেই সময়ে একজন পুরুষ একাধিক নারীকে ভোগ করত, আর এখন একজন নারীকে একাধিক নরপিশাচ ভোগ করে, পালাক্রমে ধর্ষণ করে। আমি শব্দটা বলতে চাইনি, তবু বলতে হলো। দ্বিতীয় হচ্ছে, এমন কোন ইতিহাস আপনি পাবেন না সেই আইয়ামে জাহিলিয়াতে কোনো ব্যক্তি কোনো নারীকে ব্যবহার করার পরে তার শারীরিক চাহিদা মিলনের পরে তারপরে তাকে হত্যা করে ফেলেছে, এরকম কোনো রিপোর্ট নাই। বরং বর্তমান আধুনিক এই জাহিলিয়াতে ধর্ষণ করে পালাক্রমে, তারপর একটা মেয়েকে 17-18টা টুকরা করে 17-18 জায়গায় ফেলে রাখে, যাতে করে কোনো দিন আর কোনো প্রমাণও খুঁজে না পায়। সেই জাহিলিয়াত জঘন্য নাকি এই জাহিলিয়াত আরো চূড়ান্ত জঘন্য? সেই জাহিলিয়াতের মোকাবেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আল্লাহর কোরআনের আয়াত শোনালেন, কালেমা তাইয়্যিবা শোনালেন, কালেমা শাহাদা শোনালেন। একদল মানুষ তার সাথে যুক্ত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে মদিনায় একটা রাষ্ট্র গঠন করলেন। জিনা বন্ধ হলো, দর্শন বন্ধ হলো, খুন বন্ধ হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, দুর্নীতি বন্ধ হলো। মানুষ মানুষের অধিকার খুঁজে পেল। অন্য ধর্মাবলম্বীরা তাদের সুখে শান্তিতে বসবাস শুরু করে দিল। দিনের কোনো রাজনৈতিক কারণে কেউ কারো জমিন দখল করে না, অন্যায় করে না, টাকা বিদেশে পাচার করে না, কেউ কারো ক্ষমতার প্রভাব দেখায় না। সবাই এক আল্লাহর গোলাম হয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সবাই সবার উপকারে লিপ্ত হলো। সেই মদিনার নাম ছিল ইয়াসরিব, পরবর্তী হলো মদিনা, শেষ নাম হলো সোনার মদিনা। আমরা যে এই রাষ্ট্রে বাস করি, আইএমএ জাহিলিয়াতের সব সিস্টেম আছে, সিমটম আছে, এরপরেও আমরা বলি এটার নাম সোনার বাংলা। গান বানাইছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, গান আছে না? আছে। কিন্তু এই বাংলাদেশের স্বপ্ন দেখে যিনি স্বাধীনতার নেতৃত্বে এগিয়ে আসলেন, তিনি বলেছেন সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি। জোরে বলেন কিসের খনি? চোরের খনি। আল্লাহর নবী, আল্লাহর নবী, তার চরিত্র মাধুর্য, তার নেতৃত্ব, তার রাষ্ট্রনীতি, তার সংসদ, তার সেক্রেটারিয়েট দিয়ে আল্লাহর কোরআনের বিধানের মাধ্যমে ইয়াসরিবকে মদিনা, পরবর্তীতে সোনার মদিনা বানাতে হয়। আজকে রূপসী বাংলা, সবুজ বাংলা, সোনার বাংলা দেখা শেষ, ডিজিটাল বাংলা, এরপর আরো কত বাংলা আমরা দেখতে, স্মার্ট বাংলাদেশ, কত কিছু দেখার স্বপ্ন দেখানো হলো। কিন্তু সত্যিকার অর্থেই যদি সোনার বাংলা বানাতে হয়, তাহলে আল্লাহর নবীর আদর্শকে যেমন কায়েম করতে হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশটা পরিচালনা করলে সত্যিকার সোনার বাংলা পরিণত হবে। ঠিক কিনা বলেন?